ততক্ষণ তো আত্মার মুক্তি নেই। আত্মার মুক্তি যতক্ষণ না হবে ততক্ষণ তো তার বারবার সার্কেলে ঘুরতে হবে, তাই না? রতি বলছে বা বীর্য নিয়ে সবাই কথা বলা বলি, আসলে এইটার উপরে অনেক প্রশ্ন আসে, কিন্তু এটাকে আমি একেবারেই উলঙ্গ করে বলা ঠিক নয়, আমি বলবো না। তবে আমি বলবো যে আগে জানো, আগে বোঝো, পরে আগে জানো তারপরে বোঝো তারপরে মজো। কথাটা কিন্তু ক্লিয়ার। যে আমি যদি এই কথাগুলো ওইভাবে বলি তাহলে মানুষ বিভ্রান্তিতে পড়ে যায়। হ্যাঁ, কিন্তু এটা নিয়ে অনেক রকম ভণ্ডামি বর্তমান দেখা যায়, এবং এই কথাগুলো বললে মানুষ ওই পথে ধৃত হয় এবং ভণ্ডের দলে চলে যায়। তাই এই কথাগুলো ক্লিয়ার কাট যদি কারো জানতে হয়, গোপন তথ্য জানতে হয়, তাহলে নিগুড় ঘরে এসে জানতে হবে, একা একান্তি, তাই নয় কি? আর সবচেয়ে বড় কথা যে আহলে বায়াত যারা বিশ্বাস করে, যারা আহলে বায়াতকে ধারণ করেছে, তাদের কাছেই বলা সম্ভব। নাহলে আম জনতার কাছে এই কথাগুলো বললে এটা খারাপ দিকে চলে যাবে, ভণ্ডের দলে চলে যাবে। তাই আমি সবাইকে বলবো যে আপনার আগে জানুন, বুঝুন, আর সেই জানা বোঝার জন্য একটা মানুষ দরকার। আমি যদি কিছুটা বলি সেটাকে আপনারা বিশ্লেষণ করলে হয়তো আরো কিছুটা পেয়ে যাবেন। আসলে এই যে মনি সাধন, মূলত রতির কোনো সাধন নেই, বীর্যেরও কোনো সাধন নেই, সাধনটা হচ্ছে মনি সাধন, মূল কথাটা হচ্ছে মনি সাধন। কিন্তু এটা বোঝে না মানুষ, তাই বলে রতি সাধন। আসলে রতির সাধন নেই এখানে। মনি হচ্ছে ষষ্ঠ অংশ, শুক্র, বীর্য, রতি, মতি, জ্যোতি এবং মনি। তো এখন এই যে ছয়টা ভাগ, তো এই ছয়টা ভাগ যদি ডিটেলস জানতে হয়, ক্লিয়ার কাট জানতে হয়, তাহলে আমি তো এই নেটের মাধ্যমে এটা ভেঙে বলতে পারবো না। তা আমি এটুকুই বলবো যে আপনাদের যে প্রথম শুক্র থেকে হয় বীর্য, যেমন 60 ফোঁটা শুক্রকে ডাইলেশন করলে 1 ফোঁটা বীর্য তৈরি হয় মানব দেহে, আর 60 ফোঁটা বীর্যকে ডাইলেশন করলে 1 ফোঁটা রতি তৈরি হয়। তাহলে রতি তো অনেক ঊর্ধ্বের বিষয়। আর এই রতিকে যদি কেউ ধারণ করতে পারে, ধারণ করা মানে স্থিতি করা দেহের মধ্যে, যদি কেউ ধারণ করতে পারে তবেই তার ভিতরে মতির সৃষ্টি হয়। আর এই মতি যখন পূর্ণাঙ্গ রূপ নেয় তখন হয় জ্যোতি। ওটা আলোকিত হয়ে যায়, যেটাকে বলা হয় নূর বা জ্যোতি, তাই না? আর সেই জ্যোতিকে যদি কেউ ধারণ করে তবেই তার মধ্যে মণি তৈরি হয়। আর মণিটা হচ্ছে মানব দেহের মূল বস্তু। হ্যাঁ, এখন এই মানব দেহ থেকে যদি আমরা বীর্য আকারেই সব পতন করে দেই তাহলে তো আর ওইখানে পৌঁছানো সম্ভব না। আর তাই আমি সবাইকে বলবো যে আপনারা আসুন, বুঝুন, জানুন এবং নিজেকে ধারণ করুন। দেখবেন কোনো মানুষ অল্প বয়সে বুড়ো হয়ে যায়। কেন বুড়ো হয়ে যায়? চেহারা নষ্ট হয়ে যায়। কেন নষ্ট হয়ে যায়? তাদের মূল শক্তি, দেহের যে মূল শক্তি, এই শক্তি তারা অপচয় করে, আর অপচয় করার কারণেই তাদের দেহের শক্তি হারায়। আর এই শক্তিকে পুনরুদ্ধার করা অনেক কঠিন, এবং সেটাও সম্ভব যদি আমার চালান 16 আনা, 16 আনার থেকে আমি 12 আনাই নষ্ট করে ফেলেছি, 4 আনা আছে, তাহলে আমার কাছে কিছু সম্পদ আছে, আর সেই সম্পদ দিয়ে আবার ধীরে ধীরে সম্পদ বাড়ানো সম্ভব। কিন্তু এই কথাটা আমি ভেঙে বলবো না কিভাবে সম্ভব, কিভাবে কোথার থেকে পাবেন। তবে এটা আসতে হবে এবং নিগুড় তত্ত্ব নিগুড়ে জানতে হবে, একা একান্তি বসে। হ্যাঁ, আমি যতটা যা পারি, একজন আহলে বায়াত গ্রহণকারী যদি হন তবে অবশ্যই আমি চেষ্টা করব তাকে বুঝিয়ে দিতে এবং তাকে নিজেকে নিজে ধারণ করার যে জ্ঞান, এই জ্ঞানটুকু আমি দেওয়ার চেষ্টা করব। তো আসলে এই বিষয়টা নিয়ে এর চেয়ে বেশি বলা আমার পক্ষে
সম্ভব নয়। যদি কারো জানতে হয় তাহলে আপনারা একান্তে আসুন। ধন্যবাদ। সাইজি, এখানে এই যে একটা কথা বললেন, সেটা হলো ওই যে রুটি থেকে যে বীর্য, বীর্য থেকে যে রুটির যে ইটা হয় ডাইলুশন করা, এটা কোনো সাধনার মাধ্যমে করতে হয় নাকি এটা একা একাই হয়, কিভাবে যদি এটা আসলে দেহের মধ্যেই, এটা একটা মেশিন। মানব দেহ হচ্ছে একটা মেশিন। যদি কেউ সেই মেশিনের বিষয়টা জানতে পারে এবং সেই মেশিনটাকে সঠিক সক্রিয় করতে পারে, তবে এখানেই ডাইলেশন হয়। সাইজি, আর একটা কথা হলো ওই সাইজি একটা গানের ভিতরে বলছে ধরচর হাওয়ার গড়ে ফাঁদ পেতে। এখন অনেকেই শুনি যে স্ত্রীর বাসরে গেলে নাকি সেখানে দম বন্ধ করে মানে একটা সাধনা আছে, এটা কি কোনো? না না না, এগুলো আসলে ভণ্ডামি। আমার কথা হচ্ছে যে তোমার নিজের কাছে নিজের সাধন। আমি যদি সাধন করি আমার দেহ নিয়ে, তাহলে তো আমার আরেকজন দরকার নেই। আর হাওয়ার ঘরে ফাঁদ পেতে ধরতে বলছে, এই যে 21,600 বার নাসিকাতে আসে যায়, এইটাই হচ্ছে পথ, রাস্তা, আসা যাওয়ার পথ। আর এই পথের উপরে যদি কেউ ফাঁদ পাততে পারে, যেমন ঘুঘু শিকার দেখেছেন, তা ঘুঘু শিকার করতে গেলে একটা খাঁচার মাথা থাকে লম্বা, আর ওই লম্বা মাথায় একটা ফাঁদ পাতা থাকে। তো এই খাঁচার ভিতরে একটা ঘুঘু রাখে, ওই ঘুঘুটা যখন ডাকে অন্য ঘুঘুরা তাকে বাঁচানোর জন্য আসার চেষ্টা করে, আর তখনই ওই ফাঁদে আটকে যায়। ঠিক সেরকম আমাদের এই দেহের মধ্যে যে পথ আছে, রাস্তা আছে আসা যাওয়ার, সেই রাস্তার উপর ফাঁদ পাততে হবে। এখানে স্ত্রী সহবাসে যায় ওঠাই নিয়ে আসবো, এগুলো তো ভণ্ড কথা। আরে পাগল, ও সাধনা তো অনেক দূরের হিসাব। আগে নিজের দেহকে শুদ্ধ করো, নিজের দেহকে আগে ধারণ করো। আমার গায়ে নাই শক্তি, আমি যে কি যুদ্ধ করব? আরে রণক্ষেত্রে যদি আমি জয়ী হতে চাই, তাহলে তো আমার এই সাধন শিখতে হবে, তাই না? তাহলে সেটা তো বাইরে কোথাও না, সেটা আমার মানব দেহের মধ্যেই। সাইজে লালনের আখড়ায় গেলে দেখা যায় যে অনেক সাধুরা বসে থাকে, তাদের মানে সঙ্গিনী নিয়ে সাথে বসে থাকে। এখানে আসলে আমার সাইজি লালন কখনো এই কথা বলে যান নাই। লালনের কথার মধ্যে বোঝা অনেক কঠিন। লালন কোনো গবেষণা লিখে যান নাই। লালন বাণী দিয়ে গেছেন, সেই বাণীকে রিসার্চ করেই আমরা এত দূর এসেছি। এখন এই বাণীকে যারা সঠিক রিসার্চ করতে পারে না, তারাই ওই কাজগুলো করে বেড়ায়। এবং ওই যে সঙ্গিনী বলছে, হ্যাঁ সঙ্গী তো থাকবেই, কিন্তু এই নারী নিয়ে খেলাধুলা, নারী নিয়ে আড্ডা, এগুলো সাধনের কোনো অংশ নয়। কারণ আমি একটা জায়গায় বলেছি যে নারীর সঙ্গে কোনো সাধন নেই। আবার বলেছি নারীর দেহ লাগে, কিন্তু নারী থাকলে সাধন হবে না। কারণ ওখানে সাধনটা হচ্ছে একটা নারী দেহের মধ্যে যখন মায়া, মাতৃশক্তির উদয় হবে, মায়া শক্তির উদয় হবে, তখনই সে সাধিকা। আর সাধিকা ছাড়া কি সাধন চলে? একটা নারী থাকলে তো তার সঙ্গে সাধন চলবে না। সাইজে এখানে আরেকটু দর্শকের উদ্দেশ্য বলে যান, যারা নাকি গুরু ধরে নাই, এখন তারা তো তাদের প্রাথমিক একটু বাঁচার উপায়টা কি? মানে এই যে রতি বা এই যে বীর্য, তাদের মানে একটু যারা গুরু ধরে নাই, আসলে গুরুর হুকুম ছাড়া কোনো সাধন দিয়েই নিজেকে রক্ষা করা যাবে না। কারণ আমি বলে গেলাম নেটে, আর তারা করতে শুরু করলো, হবে না তো। কারণ কিছুদিন আগেই আমার একজন একটা ফোন করেছিল, বলল যে বাবা আমি তো নেটে দম সাধন দেখেছি, আমি দম সাধন চেষ্টা করেছি, চেষ্টা করতে যে আমি অসুস্থ হয়ে গেছি, আমার এখন অনেক রকম সমস্যা, বাঁচার পথ কি আপনি একটু বলুন। আপনি আসুন, আমি চেষ্টা করব আপনাকে দেখে আপনাকে বোঝানোর যে কিভাবে রক্ষা পাবেন। প্রাথমিক অবস্থায় যদি দর্শকের উদ্দেশ্যে কথা বলে, প্রাথমিক অবস্থায় তেমন কিছুই বলার নেই। তবে যদি কেউ গুরু নাও ধরে, তাহলে একজন কামেলের কাছে গিয়ে তার হুকুম নিতে হবে যে আমি এই জগতে এই সাধনটা করতে চাই বা রক্ষা পেতে চাই। কারণ কোরআনে স্পষ্ট বলা আছে যে তুমি যত আমলই করো না কেন, তা কোনো কাজে লাগবে না যতক্ষণ একজন কামেলের হুকুম না নেবে।
তাহলে আমি কি বলবো? এখন আমি বলে গেলাম আর তোমরা করার চেষ্টা করবে সবাই, আর তখন বিপদে পড়বে। তাহলে আমি তো মানুষকে বিপদে ফেলতে চাই না। যারা বলে, যারা নেটে বিভিন্ন রকমভাবে বলে, আমি বলবো এরা সঠিক নয়। এরা নিজেকে প্রকাশ করার জন্যে, ভাইরাল করার জন্য বলে। এই যে আরেকজনে কমেন্ট করেছে, সেটা হলো এই বিভিন্ন জনের কাছে তারা পূর্ণ জন্ম নিয়ে অনেক কিছু শুনে, যে মানুষ যে পূর্ণ জন্ম, এটা তো হিন্দু সংস্কারের কথা, যে তারা মরলে নাকি আবার কর্মফল ভোগ করতে এই দুনিয়াতে আসে। এখন কথা হচ্ছে যে মানে ইসলাম ধর্মে এই পূর্ণ জন্ম কতটুকু সত্য, বা ইহাকে কোরআনের কোথাও কিছু বলেছে কিনা? সাইজি এখানে আরো বলেছেন যে আমরা বিভিন্ন জনের কাছে যেভাবে উত্তর শুনি, আপনার কাছ থেকে কিছু ভিন্নতা। ভরা হৃদয় নিয়ে মিছে ধর্মের গল্প করো, আগে জাতের বিচার ছাড়ো। আমি বলবো যে এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, এই যে জাতিভেদ, জাত নিয়ে যারা জাতাজাতি করছে, এদের কোনো ধর্ম নেই। এবং এই যে ধর্মের কথা বলতে এসে যদি বলা হয় হিন্দুরা এটা বলছে, খ্রিস্টানরা এটা বলছে, মুসলমান, আরে মুসলমান হওয়াটা তো অনেক কঠিন কাজ, এবং ইসলাম আরও কঠিন। যেমন আমি বলেছি যে ধর্ম পালন করা যায়, কিন্তু ধার্মিক হওয়া অনেক কঠিন কাজ। তা এই যে যে কথাটা প্রশ্নের মধ্যে বলেছে, এই কথাটার জন্যই আমার এতগুলো কথা বলা। আসলে পুনর্জন্ম যে কথাটা আসছে, এখানে ইসলাম থেকে বলছে যে মানুষের পুনর্জন্ম নেই। আমিও বলি যে মানুষের কোনো পুনর্জন্ম নেই। এখন মানুষ তো আগে হতে হবে। মানুষ না হয়ে আমি যদি পশু স্বভাব নিয়েই দেহ ত্যাগ করি, তাহলে তো পুনর্জন্ম হবেই, কারণ আমার শাস্তি হবে না। আল্লাহ বলেছে যে আমি ইনসান এবং জিন এবং ইনসানকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো, তাই না? তো জিন এবং ইনসান, এখন ইনসানের মধ্যে পড়ে কি মানুষ। তা আসলে যদি কেউ মানুষ হতে পারে, তবে তার পুনর্জন্ম নেই, ইহাই সত্য। তবে যদি কেউ মানুষ না হয়ে দেহ ত্যাগ করে, তো অবশ্যই তার শাস্তি খাটার জন্যেই আবার বিভিন্ন ক্ষেত্রে গিয়ে জন্ম নিতে হবে। হ্যাঁ, তা ইহাই সত্য। যেমন 18,000 মাখলুক বলেছে, তাই না? তা 18,000 মাখলুক, এখানে বলছে যে 84 লক্ষ জনই ভেদ করে মানুষ হতে হয়, আর 80 লক্ষ জনই ভেদ করলে হয় মানব। এই যে আমরা মানব দেহ পাচ্ছি, তাই না? আর এই মানব দেহ পেয়ে যদি আমি মানুষ হতে না পারি, তাহলে আবার সেই 84 লক্ষের ধাক্কায় পড়ে যেতে হবে। ইহাই সত্য। কারণ যে মানুষ যতক্ষণ আমি হতে না পারবো, ততক্ষণ তো আত্মার মুক্তি নেই। আত্মার মুক্তি যতক্ষণ না হবে, ততক্ষণ তো তার বারবার সার্কেলে ঘুরতে হবে, তাই না? তো এই সার্কেল ঘুরতে গিয়েই তো বারবার আসতে হয়। তো এই আত্মাটা বারবার আসবে, কারণ যদি কেউ আত্মশুদ্ধ না হয়। এখন আগে হচ্ছে আত্মশুদ্ধ হতে হবে। তাই আমি বলেছি দ্য মাইন্ড পিউরিফাই অফ দ্য বেস্ট পলিসি অফ বডি পিউরিফাই, যে আত্মশুদ্ধটাই হচ্ছে সবচেয়ে বড় দিক এই দেহকে শুদ্ধ করা। আর যতক্ষণ আমার এই দেহ শুদ্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত আমার নফসে আম্মারা থেকে আমি মুক্তি পাবো না। আমার ভিতরে হিংসা, নিন্দা, লোভ, অহংকার এগুলো কাজ করবে, তাই না? আর এগুলো হচ্ছে পশুর স্বভাব। আর আমি যদি সেই পশুর স্বভাব নিয়ে এই জীবন কাটিয়ে যাই, তাহলে তো আমার আবারও সাজা খাটার জন্য আসতে হবে, তাই নয় কি? আর যদি কেউ এই পশু স্বভাব থেকে মুক্তি পায়, আত্মশুদ্ধ হয়ে বা দেহ শুদ্ধ করে মানুষ হতে পারে, তার পুনর্জন্ম নাই, ইহাই সত্য। এখন দেখা গেছে মুসলমানরা নাকি মরলে বেহেশতে, কেউ দোজখে যাবে, তাহলে আবার এই দুনিয়াতে আসবে, মানে বিষয়টা একটু যদি ক্লিয়ার করে দিতে। আসলে এই যে দোজখে যাবে, বেহেশতে যাবে, এই যে কথাটা, এটা সত্য যে শাস্তি হবে। কেউ ভালো থাকবে, শান্তিতে থাকবে, কেউ শাস্তিতে থাকবে, তাই না? দোজখ এবং বেহেশত। এখন তুমি যে কথাটা বলেছো যে মুসলমান, আসলে কি বেহেশত দোজখ শুধু
আর এই মুসলমানদের জন্য বানাইছে নাকি সারা জাহানের মানুষের জন্য বানাইছে? কারণ আল্লাহ যখন মানুষকে সৃষ্টি করেছে তখন কি কোনো জাতভেদ ছিল? তাই তো বললাম যে জাতি গোত্র ভেদ নিয়ে যদি কারোর মনে দ্বন্দ্ব থাকে তাহলে সে ধার্মিক নয়। ধার্মিক আর বিধর্মী, যারা বিধর্মী হবে তাদের শাস্তি হবে, তারা দোজখে যাবে। আর যারা ধার্মিক হয়ে যাবে এই পৃথিবীতে তারা শুদ্ধ হয়ে গেল। আর শুদ্ধ যারা হয়ে গেল তারা শান্তিতে থাকবে, বেহেশতে থাকবে, তাদের পুনর্জন্ম হবে না, তারা তো মানুষ হয়ে গেল। তাহলে তাদের বেহেশতে থাকাই তো বাঞ্ছনীয়, তাই না? তা সেই হেতু আমি বলবো যে এই যে জাতি গোত্র নিয়ে আমরা যে ধাক্কাধাক্কি করছি, জাত নিয়ে যে ঠেলাঠেলি করছি, এইটা হিংসা নিন্দা ত্যাগ করে সকল ধর্মেই বলছে শান্তি ধর্ম। তা শান্তি যদি ধর্ম হয় তাহলে আমরা মুসলমান দাবি করছি কিন্তু মানুষকে হিংসা করছি, অহংকার করছি, দাম্ভিকতা দেখাচ্ছি। হ্যাঁ, তো তাহলে আমরা কি রকম মুসলমান হলাম? মুসলমান হচ্ছে আত্মসমর্পণকারী, যে নিজের আমিত্বকে ত্যাগ করে আত্মসমর্পণ করতে পারবে সৃষ্টিকর্তার কাছে, সেই হচ্ছে মুসলমান। আর ইসলাম হচ্ছে শান্তি। এখন যদি আমি শান্তি আনয়ন করতে পারি, আমি মানুষের ভিতরে শান্তি আনতে পারি, আমি নিজে শান্তি পাবো এবং আমি মানুষকে শান্তি দিতে পারবো, তবেই আমি ধার্মিক। তাহলে এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এর কোনোটাই আমরা বিচার বিশ্লেষণ না করে মানুষ হওয়াটাই বড় কথা, যে আগে মানুষ হও। হ্যাঁ, মানুষ হলেই সে বেহেশত দোজখ তার বিচার সব কিছুই পাবে। ধন্যবাদ।